আপনার বাচ্চা খাচ্ছে না, আপনার মাথা খারাপ হয়ে রয়েছে, এটা কিন্তু প্রায় বাড়িতে হয়। খুব কম বাড়িতেই আমরা দেখেছি যে বাচ্চা বলছে যে না আমাকে টাইমলি টাইমলি খাবার দাও, আমি খেয়ে নেব। তো আজকে চলুন দেখে নিই ব্যাপারটা যে কিভাবে তাদের খাওয়ানো উচিত এবং কি উচিত কি উচিত নয়। আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন তার মধ্যে যেন কোনো জয়ফুল কিছু ব্যাপার থাকে, মানে আপনি আনন্দ করে কাজটা করছেন। যতক্ষণ সেটা সেভাবে হবে ততক্ষণ কিন্তু জিনিসটা ভালো। তো বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চারা দেখুন খেতে সবারই ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, কিন্তু সমস্যাটা বাধে কোথায়, যখন তার ধরুন বাবা মা দাদু দিদা এরা তাকে জোর করে ঠুসে ঠুসে মুখে খাবার দিচ্ছে। একটা কিছু বাড়িতে তৈরি হয়েছে কিংবা রয়েছে কিংবা আনিয়ে নিয়ে যতক্ষণ না বাচ্চাটির মুখে সেটা দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের মাথা ঠিক থাকে না। হয়তো বাচ্চা একটু আগেই খেয়েছে কিন্তু তাকে দিতেই হবে, কিংবা তার ধরুন সকালে দুপুরে রাতে যখন তার মেজার মিলগুলো খাওয়ানো হচ্ছে তার ক্যাপাসিটি এইটুকু, তাকে দিচ্ছে কিন্তু অনেক জোর করে যে তোমাকে খেতেই হবে। তো এগুলো করলে কিন্তু তার আর ভালো লাগে না, সে একটা বিরক্ত হয়ে থাকে এবং তার কাছে এটা কষ্টের হয়ে থাকে। সিম্পলি আপনি ভাবুন না, আপনার মোবাইল দেখতে ভালো লাগে, আপনি নেট করছেন সবসময়, তো আপনাকে যদি কেউ লাঠি নিয়ে পাশে বসে বলে তোমাকে এখন নেটই করতে হবে, অন্য কোনো কাজ করতে দেবো না, আপনার কিন্তু ভালো লাগবে না। সিমিলার এখানেও। তো বাচ্চারা যখন খেতে চাইবে না তাকে কিন্তু আরও জোর জোর করে আপনি খাওয়াবেন না। বাচ্চা যখন খেতে পাচ্ছে, মানে বাচ্চা যখন খিদে পাবে সে কিন্তু আপনাকে কিছু কিছু হিন্টস দেবে। যেমন ধরুন খুব ছোট বাচ্চারা হলে সে খাবারের দিকে এগিয়ে যাবে, সে মুখ দিয়ে সুন্দর একটা আওয়াজ করবে, হ্যাঁ, তো এবং খেতে চাইবে মানে অনেক সময়। তো আপনি হয়তো কোনো কিছু খাচ্ছেন সেখান থেকেও কিন্তু মুখটা বাড়িয়ে চলে গেল। আবার যখন তার খিদেটা মিটে গেল, যখন সে মানে স্যাটিসফাইড, তখন কিন্তু সে খাবারটাকে সরিয়ে দেবে, মুখটা ঘুরিয়ে নেবে। তো এই ছোটো ছোটো হিন্টসগুলো আপনাকে বুঝতে হবে। যখন সে খেতে চাইবে তখন আপনি ওকে দিন, যখন সে দিচ্ছে না তখন কিন্তু আর জোর করবেন না। তারপরে ধরুন যে খাবারটা কী ধরনের হবে, এই ধারণাটা অনেকের মধ্যে আছে যে খাবারের মধ্যে সব কিছু আমি একসঙ্গে মিক্স করে দেবো, তাহলে সেটা খুব বেশি নিউট্রিশাস হবে এবং সে টুক করে খেয়ে নেবে। এটা কিন্তু একদম ভুল ধারণা। আর দেখবেন যে অনেকেই করে থাকেন আর কি, যে ধরুন ভাতটা দিল, তার মধ্যে ডাল দিল, তার মধ্যে সবজি দিল, মাছটা দিল, ধরুন কখনো তার মধ্যে চাটনি টাটনি জিনিসপত্রও থাকলো, তো সব মিশিয়ে একদম পেস্ট বানিয়ে একটা চামচে করে বাচ্চাটার মুখে ঠুসে দিল। আপনি নিজে খেয়ে দেখবেন জিনিসটা কত বাজে খেতে হয়। তো যখনই আমার বাচ্চাকে কোনো খাবার দেখবো আগে আমাকে নিজে টেস্ট করে দেখতে হবে সেটা আদৌ প্যালেটেবল কিনা। যদি আপনার মোটামুটি খেতে ভালো লাগে ও কিন্তু খাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করে, ধরুন আপনি ভাত আর ডাল দেবেন, একটু থেতো করে দিন, সেটা পুরো স্ম্যাশ না করে, তো তার জিভে টেস্টটা একটুখানি ফিল হবে কিন্তু গলায় আটকাবে না। তো এটা কিন্তু সে পছন্দ করবে। তারপর ধরুন ভেজিটেবলস অ্যাড করলেন, তারপরে একটু কিছু ভাতের সঙ্গে কিছুটা চিকেন দিলেন, তো এইভাবে কিন্তু তার টেস্টটা ডিফারেন্ট করতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন বাচ্চারা অনেকেই আর কি তাদের খুব বেশি কোল্ড ড্রিঙ্ক, তারপরে ধরুন এই চিপসগুলো দিয়ে থাকে, আইসক্রিম, চকলেট, এগুলো কিন্তু খিদেটাকে খুবই নষ্ট করে দেয়। ধরুন আপনি এখন খাবারে কোনো একটি চকলেট দিলেন, সে কিন্তু 2-3 ঘন্টা কিচ্ছু খাবে না। তো আপনি তখন বাচ্চাটার উপর আরও জোর চিৎকার চেঁচামেচি করছেন কেন সে খাচ্ছে না। তো এটাও একটু খেয়াল রাখতে হবে, বাইরের এই উল্টোপাল্টা খাবারগুলো যতটা কম দেওয়া যায়। তারপরে কোন কোন খাবার একটু ভালো, একটু হেলদিয়ার, সেগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন যে ন্যাচারাল যে আমাদের ডিম থাকছে, মাছ থাকছে, চিকেন থাকছে, প্রোটিনের ক্ষেত্রে এরা মাল্টিপল ফ্রুটস টিপিক্যালি সিজনের সময়, হ্যাঁ, যখন আম হচ্ছে আম খাওয়ান, যখন পেয়ারা হচ্ছে পেয়ারা দিন, তো সিজনাল ফ্রুটসগুলো আপনি দিন। তারপরে ধরুন যে কখনো কখনো বাড়িতে কিছু পায়েস এই টাইপের জিনিস আপনি তৈরি করতে পারেন, যেটা খুব বেশি আর্টিফিশিয়াল কিছু, তার মধ্যে কালার কিংবা সেন্ট এগুলো না থাকবে। তো এই সব জিনিসগুলো যদি আপনি টুকটুক করে খেয়াল রাখেন তাহলে দেখবেন কিন্তু আপনার বাচ্চা মোটামুটি খেয়ে নিচ্ছে। এবং বাচ্চা যদি প্রপারলি খায় তাহলে দেখবেন তার যে টাইমলি যে ওয়েট বাড়া উচিত, তার হাইট বাড়া উচিত, সেগুলো ন্যাচারালি হচ্ছে। তো সব ব্যাপারটা যদি আপনি খেয়াল রাখবেন তখন দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না, যা বাচ্চাকে দিচ্ছেন সে টাইমলি খাচ্ছে এবং আপনার যে গ্রোথ, তার যে হাইট, সবগুলো কিন্তু সময় মতো বাড়ছে।